বিএমএস অনুমোদিত ত্রিপুরা রিকশা শ্রমিক সংঘের পক্ষ থেকে স্মারকলিপি প্রদানে মিলিত হয়েছে। অবশ্য আজকে এই প্রতিনিধি দল স্মারকলিপি প্রদানকালে তারা বলেছেন যে এর আগেও তারা স্মারকলিপি দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জেলা শাসকের মাধ্যমে, কিন্তু এখনো পর্যন্ত কিছু সুরাহা হয়নি, এমনই অভিযোগে তারা বললেন। পাশাপাশি আবারও তারা সরব হয়েছেন, সেক্ষেত্রে সভাপতি হিরণ মিয়ার নেতৃত্বে তারা পুনরায় এসেছেন এবং সেখানে কিন্তু অসন্তোষ প্রকাশ করেছে। কি বলছেন আজ ডেপুটেশন প্রদানকালে প্রতিনিধি দল, শুনুন। সবচেয়ে বড় দাবি হলো এই রোডগুলিকে তোলার জন্য 2,500 লাইসেন্স। দ্বিতীয় দাবি হলো আমাদের 2,500 লাইসেন্স পৌর পরিষদে 5 বছর আগে জমা নিয়েছে টাকার মাধ্যমে, আর এখন অব্দি পৌর পরিষদ এই 2,500 লাইসেন্স আমাদেরকে দেয়নি। লেবার উইজে আমাদের শ্রমিক ভাইরা ছেলে মেয়েরা পড়াশোনা করে, তারা এখনো স্টাইপেন্ড ঠিক মতো দেওয়া হচ্ছে না। আর 4 নম্বর দাবি ছিল আমাদের ইলেকট্রিক বিল, যে হারে বিল উঠছে আমাদের রিক্সার শ্রমিকের বিলটা প্রথম থেকে আমরা দাবি রাখছি যে রিক্সার শ্রমিকের বিলটা যাতে মুকুব করা হয়, একটা লাইসেন্সের মাধ্যমে তাদের বিলটা যাতে মুকুব করা হয়। এইগুলি নিয়ে আমরা 7 দফা দাবি করেছিলাম। 7 দফা দাবি আজ অব্দি কোনো কিছু হয়নি। আপনার সংগঠনের নাম? ত্রিপুরা আপনারা শুনলেন সংগঠনের নেতৃত্ব, সেখানে হিরণ মিয়ার বক্তব্য। একই সঙ্গে তারা বললেন যে বিগত দিনও তারা দাবিতে সরব হয়েছিলেন এবং পুনরায় তারা দাবি সরব হয়েছেন, তবে আজকের এই দাবি ছিল তাদের 7 দফা। আর এই 7 দফা দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট ডেপুটেশনে তারা মিলিত হয়েছেন এবং এখন দেখার বিষয় আগামী দিনে তাদের দাবি দাওয়া পূরণ করতে কি পদক্ষেপ গ্রহণ করা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।